Hello, good evening. চুমকিজ অ্যাডভেঞ্চার ইজ ব্যাক এগেইন। আজ নিয়ে এলাম তোমাদের জন্য এক অনন্য অনুভূতি, বাবা বিশ্বনাথের দর্শন। তাই আর দেরি না করে চলো ঝটপট শুরু করি এই ব্লগটি আর করে নিই বাবার দর্শন। তোমাদের মতো আজ আমিও ভীষণ এক্সাইটেড। মা গঙ্গার উপর নৌকা বিহার করে পৌঁছে যাব বাবার চরণে। আর আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো নতুন করিডোরটা। অসাধারণ সব দৃশ্য তোমাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরো মিস করো না। সো লেটস বিগিন আওয়ার ডিভাইন জার্নি টুগেদার। চাঁদের আলো গঙ্গার জলে পড়ে তৈরি করছে এক মায়াবী আলো ছায়া। ভেবেই অবাক লাগছে যে নদী হাজার হাজার বছর ধরে বয়ে চলেছে তার বুকের উপর এইভাবে ভেসে থাকা। মণিকর্ণিকা ঘাট। যতবারই এখানে এসে দাঁড়াই একটাই কথা মনে আসে, এই তো জীবনের শেষ ঠিকানা। কত সম্পর্ক, কত গল্প, কত স্মৃতি সব শেষ হয়ে মিশে গেল এক মুঠো ছাইয়ে। জীবনের সমস্ত কোলাহল, চাওয়া পাওয়া, গর্ব, অহংকার শেষমেশ এসে থেমে যায় এখানেই। এটাই বাস্তব। চলো তাহলে এবার করিডোর পেরিয়ে ঢুকে পড়ি বাবার চরণে। আজকের দিনটা আমার জন্য খুব বিশেষ, কারণ আজ প্রথমবার আমি আমার ইউটিউব পরিবারকে নিয়ে চলেছি বাবা বিশ্বনাথের দর্শনে। এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা মনে হচ্ছে, জন্মে জন্মে যদি এই দর্শন পাই তবে আর কিছুই চাওয়ার থাকে না। এখানে যেন প্রতিটা ইঁটে, প্রতিটা দেওয়ালে বাবার মহিমা ঘুরে বেড়াচ্ছে। আলোকসজ্জায় মোড়ানো করিডোর পেরিয়ে ভক্তির সেই মূল কেন্দ্র। চলো এবার একসাথে পা রাখি বাবা বিশ্বনাথের দরবারে। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय। বাবা বিশ্বনাথের মন্দিরের ভিতরে মোবাইল, জুতো, বেল্ট কিছুই অ্যালাউড ছিল না, তাই সবকিছু একটা পুজোর সামগ্রীর দোকানে রেখে পুজো কিনে ঢুকলাম মন্দিরের ভেতরে ভিড় ঠেলে। মুখোমুখি দর্শন ছিল খুব অল্প সময়ের, তাই মন ভরেনি, কিন্তু বাইরে এসে ডিসপ্লে স্ক্রিনে বাবাকে দেখেই সেই অনুভবটা ছিল অন্যরকম, একদম মন ভরে গেল। এই ভিডিওতে সেই শান্তি, ভক্তি এবং ভিড়ের মাঝেও সেই অনুভূতি ধরতে চেষ্টা করেছি। তোমরাও দেখো এবং ভার্চুয়াল দর্শন করে নাও বাবা বিশ্বনাথের। বাবা বিশ্বনাথের দর্শন শেষ, মনে এক শান্তি। এবার পেয়েছে খিদে। আজ আমাদের প্ল্যানিং ছিল আমরা ডিনার করব বাটি চোখা রেস্টুরেন্টে। প্রথমেই বলে রাখি, এটা কোনো পেইড প্রমোশন নয়, এটা আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা। বারাণসীর খুব ফেমাস একটা রেস্টুরেন্ট এটা। এখানে মেয়েদের নিজে হাতে ঢেকিতে মশলা কুটে সেই মশলা রান্না হয়। মেয়েদের স্বনির্ভর বানানোর একটা দারুণ চেষ্টা করা হয়েছে এখানে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একটা পিওর রাজস্থানী ভিলেজ ভাইবস পাওয়ার মতো। তোমাদের সুবিধার্থে দিয়ে রাখলাম মেনু কার্ডটি ও প্রাইস লিস্টটি। তোমরা আলা কার্টও অর্ডার করতে পারো, আবার কম্বো থালিও অর্ডার করতে পারো। আমরা নিয়ে নিয়েছিলাম 4 রকমের কম্বো থালি। চলো তাহলে ডিনার করে ফিরবো হোটেলে। সারাদিনের টায়ার্ডনেস দূর করব একটা নিশ্চিন্ত ঘুমের সাথে।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আবার নিয়ে আসতে চলেছি একটি নতুন অভিজ্ঞতার নতুন কাহিনী। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউনড। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। শুভরাত্রি।